তার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকাটা দিত। কথা বলো ঠিক কিনা? যুবক আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর মনটা খারাপ। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে, আর চোখের পানি ফালায়। বন্ধুরা, আমার সন্তান যখন চোখের পানি পড়ে কেউ দেখে না, কিন্তু মায়ের নজরটা কিন্তু খুব কড়া নজর। মা দেখে ফেলে। মার নজর যে কত কড়া নজরে। খিলগাঁও থানার মুসলমান, দেখবা যখন তুমি ঢাকাতে চাকরি করো অথবা তুমি বিদেশ থেকে 2 বছর পরে বাড়িতে হাজির হইবা, অথবা বন্ধু তুমি ঢাকা বাড়ি চট্টগ্রামে চাকরি করো, 2 মাস পরে তুমি বাড়িতে আসলা। বাড়িতে আসার পরে দেখবা তোমার হাতে 2টা প্যাকেট নিয়ে যখন ঘরে ঢুকবা, একবার তাকায়া দেখবা তোমার বিবি তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, আর একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। না জানি 2টা মাস পরে আমার স্বামী আমার জন্য কি নিয়ে বাড়িতে ঢুকতেছে। কিন্তু যুবক তাকায়া দেখবা তোমার ওই ঘরে জনম দুঃখিনী মা একবারে তোমার হাতের দিকে তাকাই না, বরং এক ধ্যানে এক নজরে তোমার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে। যদি প্রশ্ন করো মাগো, সবাই তো হাতের দিকে তাকাইলো, প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকাইলা? মা বলবে, রে সন্তান, সবাই প্যাকেটের পাগল, আর আমি মা হইলাম তোর পাগল। চলার বন্ধু আব্দুল খালেকের মা দূর থেকে তাকায় দেখে, কিরে আমার ছেলের চোখে কেন পানি? মা কা, বাবারে তোর চোখে কেন পানি বল? তোর বাবার মৃত্যুর পরে কোনদিন আমি তোর চোখে পানি দেখি নাই। ছেলেটা কাঁদে আর বলে, মা আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কাঁদি, কারণ আমার বাবা নাই, কে আমার টাকা দিবে? ছেলের কান্দা দেখে মা ডাক দিয়া, বাবা তুই কোনো টেনশন করিস না, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি, বলেন না আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, বাবা কোনো টেনশন করবি না। কথাটা বলে মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাঙ হাতে নিয়ে আব্দুল খালেকের দরজায় হাজির। নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এবার আনন্দতে চোখের পানি ফালায়। মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি পড়ে। কখনো দেখবেন বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে অটোমেটিক পানি পড়ে যায়। আব্দুল খালেকের চোখে এখন আনন্দের পানি পড়ে। হায় রে, আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করে টাকা দিল। এবার ছেলের চোখে পানি, ডাক দিয়া কামা গো, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না মা, টাকাগুলা তুমি কোথায় পাইলা? মা কা, বাবা তোর জানার দরকার নাই, তোর টাকা লাগবে, আমি মা টাকা দিছি, যা বাবা পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর বলে, মা আমার অবশ্যই জানার দরকার আছে, কারণ আমি জানি আমার বাবার মৃত্যুর পরে কোনদিন তোমারে ভালো একটা জামা পড়তে দেখি নাই, কোনদিন তোমারে ভালো একটু খাবার খাইতে কোনদিন দেখি নাই। বলো না মা, এতগুলা টাকা কিভাবে জোগাড় করলা? মা ডাক দিয়া বলে, রে আব্দুল খালেক শুনবি? তাহলে শুনে নে, আমি মা কি পরিমাণ কষ্ট করেছি রে বাবা। যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করেছি, সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ, কে যেন ডেকে বলে, রে আব্দুল খালেকের মা, তোমার সন্তানের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা সিদ্ধান্ত নিলাম, তোর বাবা নাই, কে তোরে টাকা দিবে? আমি মা যত কষ্টই হোক তোরে আমি মানুষ বানাবো, কত টাকা জোগাড় করবো। আমি মা কি করছি শোন বাবা, আমি মা বাজারের টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করছি বাবা, সিদ্ধ করে দিতাম তুই নাস্তা করার জন্য, তোর পড়ালেখা যেন ভালো করে করতে পারো, ভালো খাবারের দরকার। আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করেছি রে বাবা, আমি মা জানি
আমি মা না খাইলে তুই একা খাবি না, এই জন্য আমি মা একটা ডিম সিদ্ধ করতাম তোর বাজেটের ডিম, আর আমি মায়ের বাজেটের ডিম কোনোদিন আমি মা সিদ্ধ করি না। আমি মা কাঁচা ডিমটা নিয়ে তোর হাতের সামনে নিয়ে নাড়াচাড়া করতাম, আর তোর সিদ্ধ ডিমটা হাতে দিয়া আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক এই ডিমটা তুই খাবি, আর আমি এই ডিমটা আমি মা খাবো, কিন্তু আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কোনোদিন খাই না, বরং তো তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে কইরা লুকায়া রাইখা দিতাম। বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকার জোগাড় করতাম। কথা দে বাবা, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। এর ওই জবানটা দিয়ে মাঝে মাঝে যদি আমি আল্লাহ আল্লাহ বলে যদি ডাকো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বান্দারে যদি আমি আল্লাহকে ডাইকা ডাইকা যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার নেতার মতো টাকা দিয়ে বিদায় করব না, আমি আল্লাহ চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠায়া দিব। তাহলে মুসলমান গোলামি হবে কার? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলে এখানেই ক্ষান্ত করেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? সারা বাংলাদেশে আল্লাহ ঘুরায়, বয়ানের আগে অনেক সময় মুরব্বীরা হাতটা দুইরা কাঁদে আর বলে, হুজুর দোয়া করবেন। মনে মনে ভাবলাম বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায়া দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চাই না, বরং মুরব্বী কাঁদে আর কয়, হুজুর আমি বড় গরিব, আল্লাহর আমার ছোট্ট আমার সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, ঢাকার শহরে থাকে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, একটা মাস হয়ে গেল ওর মাকে টেলিফোন করার সুযোগ পায় না, একটা মাস হয়ে গেল আমি বাবাকেও টেলিফোন করার সুযোগ পায় না। আছে না নাই? একটু দোয়া করবেন আমার ছেলেটা যেন আমাদের হকগুলা ঠিক মতো আদায় করে। আমি বলি বাবাজি মন খারাপ করবেন না, এটা দোয়ার দ্বারা কাজ হবে না, কারণ জীবনের শুরুতেই আপনি ভুল করে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? মানে একটা বাড়তি সাউন্ড, এটারে বন্ধ করেন, আরেকটু এই যে বাড়তি সাউন্ডটা একটু বন্ধ করেন। আমি বললাম বাবাজি জীবনের শুরুতেই আপনি ভুল করেছেন। কি ভুল এগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আমি জানতে চাই, বলেন তো সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই? আর পিতা মাতার কাছে সন্তানের হক আছে। উভয়ের কাছে হক আছে। তবে বলেন তো পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঢাকার মুসলমান তো আজ ভালোই জানে সন্তানের হক হইল আগে। খুব সুন্দর কথা। প্রায় জায়গায় বয়ানে প্রশ্ন করলে অনেক জায়গায় অধিকাংশ লোক বলে, হুজুর মা বাবার হক আগে। আমি বলি না না, মা বাবার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে মা বাবার হক আগে না, সন্তানের হক হইল আগে। শুধু কি আগে? না না, কেমন আগে দেখো, কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ। কয়টা হক? কার কাছে? বাবার কাছে। মার কাছে না, বাবার কাছে। যুবক ভাই, সন্তান দুনিয়ায় আসার পরে মা বাবার হক কেন আদায় করে না জানো?
এর পিছনে একটা কারণ আছে না নাই? কারণ হলো সন্তান দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক ছিল। এই দুইটা হক যে বাবা আদায় করবে, কসম আল্লাহর তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না, বিনা তাবিজে দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে দুইটা হক। এ কলিজার টুকরা যুবক, তোমরা যারা বিবাহ করো নাই, আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে সব সময় দুইটা দোয়া বেশি বেশি করবা। নেককার সন্তানের বাপ যদি হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? যুবক ভাই, নেককার বিবি ঘরে কেন ঢুকাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। হায়াতের জিন্দেগিতে এক নম্বর লাভ হলো, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের খেদমতে বড় পাগল, ঠিক কিনা? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হলো, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কেন পাগল জানো? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জমিনে তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন, সুবহানাল্লাহ। এক নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত, ঠিক কিনা? এ যুবক ভাই, নেককার বিবি করে ঢুকাইলে তোমার জন্য কপাল বড় ভালো। হায়াতের জিন্দেগিতে তোমার জন্য 3টা লাভ। এক নম্বর লাভ হলে হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। নেককার বিবি ঘরে ঢুকাইয়া বিদেশে চলে যাও, তোমার বিবি ডাক দিয়া বলবে, ও স্বামী আমার, আপনি বিদেশে থাইকা মা বাবার জন্য কোনো টেনশন করা লাগবে না। আপনার মা বাবার খেদমতের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না। কারণ আমি আপনার বিবি যথেষ্ট। কারণ কি জানেন? আমার এখানে মা নাই, আমার বাবা নাই। আমার মা বাবা ফালাইয়া, ভাই বোন ফালাইয়া আপনার মহব্বতে আপনার সংসারে হাজির হইলাম। ও স্বামী আমার, আপনার মাই আমার মা, আপনার বাবাই আমার বাবা। আপনার মা বাবাকে যদি আমার মা বাবার মতো সম্মান করি, তারাও আমাকে তার আপন মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে রে যুবক। তোমরা যদি নেককার সন্তানের বাপ হতে চাও, আজকে থেকে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া কর, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা বিবি দান করো। এ পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, আজকে থেকে তুমিও 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ
তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিন অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি, ও পর্দার মা, টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা স্বামী। সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, তোমার মতো একজন আল্লাহর বান্দী ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দুইটা দোয়া করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর কাছে যদি বলি চাইছে কি, জবাব হবে আল্লাহ ওয়ালা স্বামী। যদি বলি চাইছে কি, বলবেন আল্লাহ ওয়ালা। কি চাইছে? কিন্তু চাইছে আল্লাহ ওয়ালা, পায় নাই, পায় নাই। আল্লাহ পাক থেকে ইমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া এমন একটা স্বামী দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে, এরপরেও আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। কারণ আমি ভালো করে জানি, তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। মানে কার কথা? আল্লাহ সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবে, অবশ্যই আল্লাহ তাগিদ দিয়া বলেন, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো গো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া পরীক্ষা করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে ঘুরা লাভ নাই। এ ইমানদার, মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইব আমি আল্লাহ, সেটাও কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আল্লাহর বান্দি চাইছে কি? আল্লাহ ওয়ালা চাইছে কি? পাইছে কি? জবাব হবে আল্লাহ ভোলা। কারণ যে মদ খায়, গাঁজা খায়, সে কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ভোলা? এ মুসলমান, আবার বলেন, আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি? এরপরও বেজার না, গভীর রাত ধৈর্যের আমল নিয়ে সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহকে ডাক দিয়ে বলো, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। এখানে একটা চিন্তার বিষয়, এই ঢাকার মুসলমান,
আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া। কি করছে? দোয়া। আর বর্তমানে আমার মা বোনেরা, এই যুগের মা বোনেরা, মাইর তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা। আস্তে করে একটা ধমক মাইরা দেখেন, জায়গায় জোরে জোরে 10টা ধমক মাইরা দেয়। যদিও এরা ঢাকার মধ্যে নাই, বরিশালের কথা বলতেছি বাবা। ঢাকা আছে, আচ্ছা ঢাকা থাকলে থাকতে পারে, কিন্তু খিলগাঁও এলাকায় তো নাই। ও মায়ের দিকে আছে নাকি? বুইয়া পড়াও আছে, তাইলে বইলা বলাই শোনেন। ইমাম সাহেবের কাছে যায়, ডাক দিয়া কও, ইমাম সাহেব একটু পানি পড়া দেন। ইমাম সাহেব কয়, কিসের পানি পড়া, কারণ কি বলো? মহিলা ডাক দিয়া বলে, হুজুর স্বামীর হাতে মাইর খাইতে খাইতে জীবনটা বাদ। ইমাম সাহেব ডাক দিয়া বলে, নাও দিলাম পানি পড়া। হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে, তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকাল বেলা আইসাই শুরু করে। হুজুর ডাক দিয়ে আবার একটা কাজ করবা, যখন স্বামী ঘরে ঢুকবে এই পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে আমার সাথে দেখা করবা। 8 দিন পরে যাইয়া ডাক দিয়া কও, ইমাম সাহেব পানি পড়ায় বড় অ্যাকশন। 7টা দিন তো মারেই নাই, খালি প্রশংসাই করছে। হুজুর কোন সূরা পড়ছেন একটু শিখায়া দেন, কারণ আপনাদের চাকরির তো কোনো গ্যারান্টি নাই। আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ, সুদের বিরুদ্ধে কথা না বলবেন যতক্ষণ। আপনাদের ইমামদের মসজিদে চাকরি আছে ততক্ষণ, মেম্বারে বসে হক কথা না বলবেন যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? ও ইমাম সাহেব সূরাটা একটু শিখায়া দিবেন। ইমাম ডাক দিয়া কয়, মা কোন সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बस, बहर करे के बाशी बा खुदा बस। আল্লাহর বান্দি, এখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয়, মহিলারা পুরুষের হাতে যত মাইর খায় এর মধ্যে যত কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মোবারক। কথা কোন ঠিক কিনা? কথা বেশি মাইর বেশি, কথা কম মাইর কম, ঠিক কিনা? আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি, এরপরও বেজার না। ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহকে ডাক দিয়ে বলো, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে একটা আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘরে মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো? ও মুসলমান, আপনাদের থানার নাম কি? মনে করেন আপনার এই খিলগাঁও এলাকায় একজন চোর চুরি কইরা ধরা পড়ে গেছে। চোরটারে ধইরা আপনি খিলগাঁও থানায় একটা মামলা দিয়ে ঢুকায় দেন। 6 মাস পরে যখন দেখবেন পুলিশ তাকে ছেড়ে দেয়, 6 মাস পরে দেখবেন এই চোর জেলখানা থেকে বের হইয়া আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয়, কিরে যুবক আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? যুবক ডাক দেখা, হুজুর পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজাটা বড় হয়ে গেছে, যার কারণে ছোটখাটো ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এবার এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, এর যুবক জেলখানা দিয়ে লাভ হবে না। পুলিশ বলো, আর্মি বলো, র‍্যাব বাহিনী বলো, কোন বাহিনীর হাতে দিয়ে লাভ নাই। বলে এই আর্মিতে এই চোর যদি ভালো বানাইতে চাও, বরিশাল চরমনের জমিনে ঘুমায় আল্লাহর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, উজানির জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে যত আল্লাহ ওয়ালা আছে এবং বিশ্ব ইস্তেমার ময়দান, 3 দিনের জন্য এখানে বয়ানে পাঠায় দাও।
বাংলাদেশের যত হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে পাঠায়া দাও। 1 ঘন্টা দেখবা, 1টা বছর জেলখানায় থাইকা বান্দা যতটুকু পরিবর্তন না হবে, হক্কানি একজন আলেমের জবানের বয়ান শুইনা 1 ঘন্টা বয়ানে তার চাইতেও বেশি পরিবর্তন হয়ে যাবে। এবার মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি জানতে কো মালিক, চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না। তবে তোমার কাছে একটা আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। এই তাবলীগ জামাতের আমির সাহেব আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মতফর ফরিদউদ্দিন। কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে আল্লাহ হেদায়েত দিবেন বিদায় আল্লাহ ওয়ালার সামনে হাজির করে দিবেন। আল্লাহর এবার ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? বলে ফরিদউদ্দিন। এ ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান এসেছে, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। যুবক ডাক দিয়া কয়, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না, কেন জানি আজকে আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। হুজুর কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সুহবত অর্জন করো। এবার যুবক, এবার আল্লাহ ওয়া আল্লাহর ওলির সাথে ওয়াদা দিল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। ঠিক নামাজ আদায় করলেন, নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আজান শুরু হয়ে যায়। আজানের পরে আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা কে আছো? আজকে আমাদের সাথে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? কথাটা বলতে দেরি, যুবক মক্কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। সুবহানাল্লাহ। যুবক দাঁড়াইয়া ডাক দেখা বলে, ও আল্লাহর ওলি, আমার তো মন চায় আমি আপনাদের সাথে জামাতে চলে যাই, কিন্তু আমি তো একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তোমাকে এত লম্বা ছুটি আমাকে দিবে না। আল্লাহর ওলি ডাক দেখা, বাবা কোনো টেনশন নাই, তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। মুসলমান জানতে চাই, আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, রাস্তা বের করে দেবেন কে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার কাজ হলো চেষ্টা করা, রাস্তা বের করে দিবেন যিনি, তিনি কে? এবার আল্লাহ পাক রাস্তা তো সহজ করে দিলেন। আমির সাহেব ডাক দিয়া কয়, বাবা টেনশন নাই, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? আল্লাহর বান্দা দোকানওয়ালা ডাক দিয়া কয়, হুজুর হ্যাঁ হ্যাঁ, আমার দোকানে ফরিদউদ্দিন নামে একটা ছেলে আছে। এই ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। আল্লাহু আকবার। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বুঝে,
যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে। এই কারণেই তো টুপিওয়ালার সামনে যদি কেউ টুপিওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালার কলিজার মধ্যে যায় বড় আঘাত লাগে, ঠিক কিনা? আল্লাহর বান্দা দোকানওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি, মুস্কি একটা হাসি দিয়ে শুকর আদায় করে না, ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, জীবনে এমন কোন দিন যায় নাই ফরিদুদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজ নিতে পারি নাই। আজকে কেন জানি আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনিয়া দিনটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। কবুল করার মালিক কে? যুবক এবার জামাতে চলে যায়। সবচেয়ে মজার ব্যাপার, আল্লাহর ওলি আমির সাহেব একদিন ডাক দেখা, বাবা কে আছো, আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহর ওলি ডাক দেখা, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না, কাঁদে, ডাক দেখা, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নাই, আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা কম করি নাই। এখন থেকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আর বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, ইনফিরাদ সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, এর বাস্তব প্রমাণ দেখো। আল্লাহর ওলি আমির সাহেব ডাক দেখা, বাবা তুমি নতুন মানুষ, একা পারবা না, পুরানো একজন সাথী দিয়ে দিলাম। 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন বিকাল বেলা রওনা হয়, এবার ওই পুরান সাথী ডাক দেখা, এর ফরিদুদ্দিন যাও যাও, মাগরিবের নামাজের সময় কাছাকাছি, তুমি উযু ইস্তেঞ্জা করে নামাজের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। নতুন সাথী ফরিদুদ্দিন উযু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনি পরিমাণ মতো নুন দিয়া দিল। এবার নতুন সাথী উযু করে আসছে, পুরান সাথী আবার উযু করার জন্য চলে যায়। নতুন সাথী ওই যে মতকর যুবক ফরিদুদ্দিন দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। খাইতে কি টেস্ট হবে, মজা লাগবে। এশারের নামাজটা আদায় করিয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ও নবীর উম্মতের দল, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে, আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছা খানা খাওয়া নবীর সুন্নাত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোন দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। আমসিরাতে মুস্তাফা তোর তামামি হালেও কোন ইক্তেবা সুন্নতে খায়রুল বাশার ইর লাজিম তাবয়াবি আইবজাত। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? কেমন শান্তি, কেমন শান্তি দেখো।
আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছা খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, কোন সুবহানাল্লাহ একবার বলে নাই কি রে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় দোষ ধরা যাবে না। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসার পর এই যে খানার লোকমাটা নতুন বাবুর্চি ফরিদউদ্দিন মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দা চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দা কাঁদে, কুরআন শরীফ ডাক দিয়া বলে ভাই কেন তুমি কান্না করো, বলো তোমার চোখে কেন পানি? নতুন শাদী কাঁদে আর কয় ভাই আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে নাই। এত দোয়া করার পর আমার দিলটা কোনোদিন নরম হয় না, বরং একদিনের ঘটনা, আমার এই বিবি তরকারির মধ্যে মনের মনে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই, বরং আমি রাগ কইরা আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় লাগায় দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। বাইরে আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম, কই একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। আজকে আমার মনের মধ্যে ভয়, কিয়ামতের ময়দানে আমার বিবি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি আমার নামে মামলা দেয় আমি কি জবাব দিব, মনে বড় ভয়। এরে খিলগাঁও থানার মুসলমান আওয়াজ দিয়া বলো, এই যে আল্লাহর ভয় কিয়ামতের ময়দানের ভয় ঢুকলো, কোথায় যাইয়া জবাব হবে? আকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের কাছে যাইয়া, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, ঠিক কিনা? এবার কুরআন শরীফ ডাক দিয়া কয় ভাই কান্না করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। আমার মন বলে 40টা দিন শেষ করে তোমার বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবি, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবি। আল্লাহর বান্দা সবচেয়ে মজার ব্যাপার, যে যুবক জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে সুন্নতি পোশাক, সুন্নতি পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, এবার আল্লাহর গোলাম দরজার সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি আমার কেমন আছো? স্বামী আলহামদুলিল্লাহ, আপনি কেমন? স্বামী বলে আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়া বলে ও প্রাণের বিবি আমার, 40টা দিন পরে তোমার সাথে আমার দেখা। বিবি রে, মন চায় মনের মতো কথা বলি রে বিবি, কিন্তু 40 দিনের ছুটি আমার শেষ, আমি অফিসে চলে যাব। বিবি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, কথা দিলাম বিকাল বেলা অফিস থেকে আইসা মনের মতো কথা বলে কাটায়া দিব। বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানাই খাওয়াবো। ওই যে বলেছিলাম যুবক, নেককার বিবি ঘরে ঢুকাও কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না, ঠিক কিনা? নেককার বিবির স্বামীর খেদমতের বড় পাগল। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার স্বামীরে পাইলাম, আমি নিজে একটু চা বানায় খাওয়াবো। ও খিলগাঁও থানার মুসলমান বলো, আল্লাহ যদি না খাওয়াই পৃথিবীর কারো ক্ষমতা আছে খাওয়ানোর? এবার আল্লাহর বান্দি মনের আনন্দ নিয়া চা বানাইতে রওনা হয়, কিন্তু খেলা তো ঘটনা একটা ঘইটা গেছে। আল্লাহর বান্দি চার মধ্যে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আরো জোরে বলো কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে খিলগাঁও থানার মুসলমান,
তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমনাই উজানি আল্লাহ ওয়ালায় বাংলার জমিনে যত ওলামা ইকরাম আছে দেখতে পারো না, ওয়াজ মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। ঠিক না ঠিক? এ যুবক ভাই, এবার আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দা অভিষিক্ত, আল্লাহর বান্দা গোসলে চলে যায়। আল্লাহর বান্দির মনে আনন্দ, 40 দিন পরে স্বামীর খেদমত করব, নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। আল্লাহর বান্দি চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দেয়। এবার চা বানানো শেষ, স্বামীর গোসল শেষ, এবার আল্লাহর বান্দি চাটা বিসমিল্লাহ বলে ঢেলে দেয়। স্বামী বেচারা গোসল করে আইসা শুরুতে বিসমিল্লাহ, 4 কাপটা হাতে নিয়ে বিসমিল্লাহ, এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলে নাই কি বিবি 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলাম, চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিলা, কেন অন্যায় করলা? কেন বলে নাই জানো? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না। এবার আল্লাহর বান্দা সোজা অফিসে চলে যায়। আল্লাহর বান্দির মনে চিন্তা, হায় হায় অবশিষ্ট চা ফালায় লাভ নাই, আমি নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই, কাঁদে আর কয় মালিক, জানি না তুমি আমার স্বামীকে আল্লাহ কতটুকু হেদায়েত দিছো জানা নাই, কেন জানি আমার ভয় লাগে, না জানি আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে মারে না, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। ওরে খিলগাঁও থানার মুসলমান, বুঝে থাকলে জবাব দাও, আসলে কি সময়ের অভাবে মারে নাই, অফিস থেকে আইসা মারবে? না না, হেদায়েতের মালিককে আল্লাহ হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। এখন বিবি তো ভয়ে কাঁপে, না জানি বিকাল বেলা আইসা মায়ের শুরু করে। আপনারা কি বলেন, মারবে? অফিস থেকে আইসা মারবে তো দূরের কথা, বরং ওই সকালের মতো সালাম সালাম দিয়া বলো, বিবি আমার সকাল বেলা ওয়াদা করেছি বিকাল বেলা মনের মতো কথা বলবো বিবি, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। কথাটা বলার পর এবার বিবি কান্দে আর কয়, স্বামী ও স্বামী আমার, আপনি আমার কাছে কেন ক্ষমা চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। বলে, বিবি তুমি আবার কি অন্যায় করলা, কি অপরাধ করলা, কেন তুমি ক্ষমা চাইবা? বিবি কাঁদে আর কয়, স্বামী ক্ষমা চাওয়ার কারণ হইল সকালবেলা আপনার সাথে ওয়াদা করেছি 40টা দিন পরে আপনি একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, মনের মতো চা বানাইতে যাব, কিন্তু মনের ভুলে আমি চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। কথাটা বলার পরে এখন নুন শব্দটা কানে শোনার পর স্বামীর চোখে আর পানি ধরে রাখতে পারে না। স্বামী কাঁদে আর কয়, বিবি আরে তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো রে বিবি, তুমি কি জানো কতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিয়েছি? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারায়ে তাকবীর। ওরে খিলগাঁও থানার যুবক ভাই ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ এটাই আমি বুঝাইলাম। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ রে যুবক। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর নেককার সন্তান পাইবা। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, তুমি হায়াতের জিন্দেগি
জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমত পাইবা না। আরে খেদমত পাইবা তো দূরের কথা, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরং স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন তুমি স্বামীর ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, আছে না নাই? যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, সময় আমার কম, যদি 5 মিনিট সময় দেন আমি ওদিকে একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, বুঝাবার চেষ্টা করেছি। নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? এখন যদি আর 5টা মিনিট সময় দেন আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাবো, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি। অসুবিধা হবে নাকি আপনাদের? সময় আসেনি আপনাদের? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, নাম হলো তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও খিলগাঁও থানার মুসলমান, আপনারা ভালো করে জানেন, কার যদি মা যদি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন সন্তান মা, কোন মা সন্তান রাইকা কোনদিন বিবাহ বসতে চায় না। আব্দুল খালেকের বাবা বিদায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। ওরে খিলগাঁও থানার মুসলমান, আরে মানুষের মতো মানুষ বানাইতে হলে কোথায় দিতে হবে জানো? তোমার সন্তানটাকে তুমি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই। সন্তান যখন কথা বলো শেখে, তুমি ইংরেজি শেখাও, অসুবিধা নাই। তবে মানুষের মতো মানুষ যদি বানাইতে চাও, সর্বপ্রথম ইংরেজি শিখার আগে কোরআনের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? এজন্য খিলগাঁও থানার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, নেককার সন্তানের কারখানা হলো মাদ্রাসা, নেককার বিবির কারখানা হলো মহিলা মাদ্রাসা। কথা বলো ঠিক কিনা? এইখানে আপনাদের দোনোটা মাদ্রাসা আছে না নাই? আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলে যাই, ও বাবা, আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানানো অসুবিধা নাই। আপনার ছেলেটাকে বড় আলেম বানাবেন কি বানাবেন না আপনার ব্যাপার। তবে আমি ভাই হিসাবে, মুসলমান হিসাবে একটা আবদার করে যাই, ও যুবক ভাই, তোমার সন্তানটাকে ডাক্তার বানাও। তবে যদি তুমি জীবনের শুরুতে নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যদি 3টা বছর যদি তুমি পড়াইতে পারো রে ভাই, তোমার ছেলে শুধু ডাক্তার হবে না, বরং হসপিটালে থাকবে ডাক্তার, তোমার এলাকায় ঢুকলে হয়ে যাবে মসজিদের ইমাম, ঠিক না বেঠিক? রে যুবক ভাই, তোমার সন্তানটাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, কোনো আফসোস নাই, কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, আছে না নাই? তবে তোমার সন্তানটাকে তুমি জীবনের শুরুতে কোরআনের শিক্ষা দাও, অন্তত 3টা বছর নুরানি মাদ্রাসা যদি পড়াইতে পারো, এরপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। তোমার ছেলেটা শুধু ইঞ্জিনিয়ার হবে না, তোমার মরণের পরে তোমার জানাজার ইমাম হয়ে যাবে, ঠিক না বেঠিক? আব্দুল খালেকের মা চিন্তা করছে, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। জীবনের শুরুতে ভুল করেছে, কোরআনের শিক্ষা না দিয়া ইংরেজি শিক্ষার জন্য দিয়েছে। স্কুলে ভর্তি করার পর যখন পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়, স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়ে কয়, বাবা, তোমরা সবাই আগামীকাল 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া শুধু খালি কাঁদে কাঁদে। কিরে বাবা, তোর চোখে কেন পানি? স্যার, সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। কেন বাবা, তুই কি অসুস্থ নাকি? ছেলেটা কাঁদে আর বলে, স্যার, আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকাটা দিত। কথা বলো ঠিক কিনা?
যুবক আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর মনটা খারাপ। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। বন্ধুরা, আমার সন্তান যখন চোখের পানি পড়ে কেউ দেখে না, কিন্তু মায়ের নজরটা কিন্তু খুব কড়া নজর। মা দেখে ফেলে। মার নজর যে কত কড়া নজরে। খিলগাঁও থানার মুসলমান, দেখবা যখন তুমি ঢাকাতে চাকরি করো অথবা তুমি বিদেশ থেকে 2 বছর পরে বাড়িতে হাজির হইবা, অথবা বন্ধু তুমি ঢাকা বাড়ি চট্টগ্রামে চাকরি করো, 2 মাস পরে তুমি বাড়িতে আসলা। বাড়িতে আসার পরে দেখবা তোমার হাতে 2টা প্যাকেট নিয়ে যখন ঘরে ঢুকবা, একবার তাকায়া দেখবা তোমার বিবি তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, আর একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। না জানি 2টা মাস পরে আমার স্বামী আমার জন্য কি নিয়ে বাড়িতে ঢুকতেছে। কিন্তু যুবক তাকায়া দেখবা তোমার ওই ঘরে জনম দুঃখিনী মা একবার তোমার হাতের দিকে তাকাই না, বরং এক জানে এক নজরে তোমার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে। যদি প্রশ্ন করো মাগো, সবাই তো হাতের দিকে তাকাইলো, প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকাইলা? মা বলবে, রে সন্তান, সবাই প্যাকেটের পাগল আর আমি মা হইলাম তোর পাগল। এবার বন্ধু আব্দুল খালেকের মা দূর থেকে তাকায় দেখে, কিরে আমার ছেলের চোখে কেন পানি? মা কা, বাবারে তোর চোখে কেন পানি বল? তোর বাবার মৃত্যুর পরে কোনদিন আমি তোর চোখে পানি দেখি নাই। ছেলেটা কাঁদে আর বলে, মা আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য কাঁদি, কারণ আমার বাবা নাই, কে আমারে টাকা দিবে? ছেলের কান্দা দেখে মা ডাক দিয়া, বাবা তুই কোনো টেনশন করিস না, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি, বলেন না আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, বাবা কোনো টেনশন করবি না। কথাটা বলে মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাঙ হাতে নিয়ে আব্দুল খালেকের দরজায় হাজির। নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এবার আনন্দতে চোখের পানি ফেলায়। মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি পড়ে। কখনো দেখবেন বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে অটোমেটিক পানি পড়ে যায়। আব্দুল খালেকের চোখে এখন আনন্দের পানি পড়ে। হায় রে, আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করে টাকা দিল। এবার ছেলের চোখে পানি, ডাক দিয়া কামা গো, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না মা টাকাগুলা তুমি কোথায় পাইলা? মা কা, বাবা তোর জানার দরকার নাই, তোর টাকা লাগবে, আমি মা টাকা দিছি, যা বাবা পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর বলে, মা আমার অবশ্যই জানার দরকার আছে, কারণ আমি জানি আমার বাবার মৃত্যুর পরে কোনদিন তোমারে ভালো একটা জামা পড়তে দেখি নাই, কোনদিন তোমার ভালো একটু খাবার খাইতে কোনদিন দেখি নাই। বলো না মা, এতগুলা টাকা কিভাবে জোগাড় করলা? মা ডাক দিয়া বলে, রে আব্দুল খালেক শুনবি? তাহলে শুনে নে, আমি মা কি পরিমাণ কষ্ট করেছি রে বাবা। যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করেছি, সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ, কে যেন ডেকে বলে, রে আব্দুল খালেকের মা, তোমার সন্তানের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা সিদ্ধান্ত নিলাম, তোর বাবা নাই, কে তোরে টাকা দিবে? আমি মা যত কষ্টই হোক তোরে আমি মানুষ বানাবো, কত টাকা জোগাড় করবো। আমি মা কি করছি শোন বাবা। আমি মা বাজারের টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করছি বাবা, সিদ্ধ করে দিতাম তুই নাস্তা করার জন্য, তোর পড়ালেখা যেন ভালো করে করতে পারো, ভালো খাবারের দরকার। আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করেছি রে বাবা। আমি মা জানি
আমি মা না খাইলে তুই একা খাবি না। এই জন্য আমি মা একটা ডিম সিদ্ধ করতাম তোর বাজেটের ডিম, আর আমি মায়ের বাজেটের ডিম কোনোদিন আমি মা সিদ্ধ করি না। আমি মা কাঁচা ডিমটা নিয়ে তোর হাতের সামনে নিয়ে নাড়াচাড়া করতাম, আর তোর সিদ্ধ ডিমটা হাতে দিয়া আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক এই ডিমটা তুই খাবি, আর আমি এই ডিমটা আমি মা খাবো। কিন্তু আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কোনোদিন খাই না, বরং তো তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে কইরা লুকায়া রাইখা দিতাম। বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করতাম। কথা দে বাবা, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কাঁদে আর কয়, মা গো এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। ও মা একটু দোয়া কইরা দাও, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। মার দোয়া নিয়ে ছেলেটা চলে যায়, পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। হঠাৎ করে একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। এই বাবা দাঁড়াও। আব্দুল খালেক দাঁড়ায় বলে, স্যার কি বলবেন বলেন। স্যার ডাক দিয়া, বাবা আমি স্যারের মনে দুইটা আশা, একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে রে বাবা, আমার একটা স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে। আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি বাবা, আমার একটা মেয়ে আছে বিবাহ দেব, তাও তোমাকে টার্গেট করেছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না। ছেলেটা দাঁড়ায় কাঁদে আর বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, বাবার কাছে জিজ্ঞাসা করতে পারতাম, তবে আমার মা বেঁচে আছে, মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে করেন না সুবহানাল্লাহ। ওরে খিলগাঁও থানার মুসলমান যুবক, কত কবল করা যুবক পাওয়া যায়, এরা মার কাছে পরামর্শ যায় না, বাবার কাছে পরামর্শ নেওয়া যায় না, আস্তে করে দৌড় মারে শ্বশুর বাড়ি আছে না নাই, মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইয়া পরামর্শ নেয়। এর যুবক কপাল পরা মনে রাখবি, আর তোর মারে বাদ দিয়া যে শাশুড়ির পাগল হইছ, তোর শাশুড়ির স্বার্থে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে খিলগাঁও থানায় যাইয়া মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেশি? কিন্তু যুবক রে, তোর মা হাজার স্বার্থে যদি ব্যাঘাত ঘটে, তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, হামলা দিবে না। বরঞ্চ কেউ যদি তোর নামে মামলা দেয়, পুলিশ যদি ধরার জন্য আসে, তোর বৃদ্ধা মা তোর মায়েরা বলবে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগায়া দেয়, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা ঠিক না বেশি? বন্ধু আব্দুল খালেকের মার কাছে দৌড় মারছে, মাগো ও মা বলো না, আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা কয়, বাবারে তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছ। না রে বাবা, না না, রাতের গভীরে বইটা বন্ধ করে তুই ঘুমাইতি, আমি মা ঘুমাইতাম না। আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া তোর জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করতাম। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোরে সম্মান দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ও মা কেন বিবাহ করব না? মা ডাক দিয়া, বাবা তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, কারণ দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেশি? ও যুবক ভাই, এটাই হলো আমার মূল পয়েন্টে চলে আসছি। বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি দেখো।
আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত করে একা করে বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কয়, বিবি ওই যে বৃদ্ধা মহিলা ডাকিনি বলেন আমার জনম দুঃখিনী মা, বিবিরে কথা দাও আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের কোনো ত্রুটি করবে না। বিবি যদি নেককার হইতো বলতো স্বামী আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য এই বাড়িতে আমি আসি নাই। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিরে, এই ছেলের জন্য আমি কি এত কষ্ট করেছি? মার চোখে পানি দেখে ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া বলে, মা ও মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাগো তুমি মন খারাপ কইরো না, তোমার ছেলের বউ ছোট মানুষ, বুঝে না, ওরে বুঝায় আমি মানুষ বানায়া বাড়িতে ফিরাবো। বন্ধু, মানুষ তো বানাইতে পারে না, বরং বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারীর কাছে থাইকা নিজেই এখন অমানুষ হয়ে গেছে। হয় কি হয় না? কেমন অমানুষ হইছে দেখো। একদিনের ঘটনা, বিকাল বেলা স্কুলের ডিউটি শেষ করে বাড়িতে হাজির। আইসা তাকায় দেখে সুন্দরী বিবির মনটা বড় খারাপ। কিরে বিবি, তোমার মন খারাপ কেন বলো? কয়, তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এগুলা সব শেষ করছে স্টার জলসার জি বাংলায়। কথা বলো ঠিক না বেটি? ও বন্ধু, এবার আব্দুল খালেক ডাক দেখা, বিবি রে, আমার মা যেহেতু তোমার সাথে এরকম ঝগড়া করছে, মায়ের বিচার কি করলে তুমি খুশি? তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। ছেলে ডাক দিয়া, বিবি তুমি দাঁড়াও, আমি আসতেছি। কথাটা বইলা নাফরমান ছেলে হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা ডাক দিয়া, বাবারে আমি কি অপরাধ করেছি বল? ছেলেটা ডাক দিয়া, মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছি। মা কয়, বাবা বিশ্বাস কর, তোর বউর সাথে আমি কোনোদিন ঝগড়া করি নাই। ছেলে ডাক দিয়া, মা গো, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। আমার সোনার বাংলাদেশে কিছু কপাল পরা যুবক পাওয়া যায়, এরা বউর কথা যতটা বিশ্বাস করে, আপন মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না নাই? এ কলিজার টুকরা যুবক ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, এবার আব্দুল খালেক মারতে মারতে মাকে বেহুশ বানায় চলে যায়। মা হুশ ফিরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আকাশের মালিক আমার আল্লাহ, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে নাই আমারে মারছে রে আল্লাহ, আমি মা মাফ করে দিছি, তুমি ওরে মাফ করে দাও। এবার ডাক দিয়া মালিক, তোমার কাছে একটা আবদার জানাই, আমার ছেলে সন্তানকে, আমার আব্দুল খালেককে তুমি একটা সন্তান দান করো, সন্তানের বাপ বানায়া দাও। কারণ আমি মায়ের মন বলে, যেদিন আব্দুল খালেক সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? বাবা 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, ধৈর্য ধরেন। আল্লাহর বান্দা আব্দুল খালেক এবার মার দোয়া কবুল হয়ে গেল, ছেলের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয়, স্বামী কেমনে ঘুমাবো, কিভাবে তোমাকে বুঝাবো? দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে, বিবি তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে রে বিবি, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে রে বিবি, তাইলে আমি আব্দুল খালেকেরও তো একটা মা আছি। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এভাবেই তো না খায়া কাটাইছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত এভাবেই তো না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র, আমার ঘরে ঢুকছি, তুই দাঁড়া আমি আসতেছি।
কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। ডাক দিয়া বলে, মা গো দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পড়ে ওই সময় ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিয়ে এখন দাঁড়াইয়া ভয়ে থরথর করে কাঁপে। মা মনে করছে আমার ছেলেটা বোর কথা শুই না আজ বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কাঁদে আর কা, বাবা রে তোর পাও দুইটা দে, তোর পাও দুইটা ধরে বলি তুই আমার আর মারিস না। তো বিশ্বাস কর বাবা, তোর বউর সাথে কোনো ঝগড়া আমি করি না। বাবা রে তুই আর মারিস না, কারণ আগের মাইরের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। তুই আমারে যদি মারিস রে বাবা, আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না। ছেলে দ্বারা একা, মা দরজাটা খোলো না, আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারো। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ করে মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি না। মার পাও দুইটা জড়ায় দুইটা কাঁদে, ডাক দিয়া বলে, মা পারবানি তুমি আমারে মাফ কইরা দিতে। মা কা, বাবা রে মাথাটা উঠা, মাথা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরে মা অপেক্ষায় থাকে কখন আমার ছেলে পাও ধরবে। না বাবা, না না, প্রতিটা মা শুধু একটাই অপেক্ষা করে, আমার সন্তান দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট করে কখন আমার মা মা কই একটা ডাক দিবে। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম রে যুবক, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত তুমি পাইবা না। কথা ঠিক না বেঠিক? নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ও কলিজার টুকরা যুবক, সন্তান কেন মা বাবার হক আদায় করে না? বলেছিলাম সন্তান দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের 2টা হক ছিল। নিশ্চয়ই বাবা হকের ব্যাপারে ত্রুটি করেছে, যার কারণে আজকে তাবিজ ঝুলায়ও কাজ হয় না। এজন্য সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে কয়টা হক? 2টা। 1 নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও। 2 নম্বর হলো নেককার একজন বিবি ঘরে ঢুকাও, কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক না বেঠিক? এবার আসেন 1 মিনিটে বলে দেই, সন্তান দুনিয়া আসার পরে মা বাবার কাছে হক আছে না নাই? 1 নম্বর হক, ডান কানে আজান বাম কানে ইকামত। 2 নম্বর হলো ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার আছে না নাই? 3 নম্বর, সন্তান যখন কথা বলা শেখে, আপনি ইংরেজি শিখান, বাংলা শিখান, অঙ্ক শিখান, কোনো অসুবিধা নাই, তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আমরা জানি মানুষের সৃষ্টি আগে, এরপরে হলো শিক্ষা। আল্লাহ রহমানের পরিচয় দিতে যাইয়া কোরআনের শিক্ষার কথা সিরিয়ালে আগে কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ বুঝাইতে যায় যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, ওটা নামে মানুষ, কাজে মানুষ হতে পারে না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, কাজে মানুষ হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন।